রাজবাড়ীতে বেড়েছে আগাম জাতের সবজি চাষ। আর 10 থেকে 15 দিনের মধ্যেই এসব আগাম জাতের সবজি বাজারে বিক্রির জন্য নেবেন কৃষক। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, ফলন কেমন হয়েছে? ধন্যবাদ সোহাগ। আমি এই মুহূর্তে রয়েছি একটি শসা ক্ষেতে, এর পাশেই রয়েছে উস্ত ক্ষেত। এছাড়াও কিন্তু ফুলকপি, বাঁধাকপি সহ নানান ধরনের যেসব শীতকালীন সবজি আছে, প্রতিটি সবজিই কিন্তু আমরা দেখেছি উঁচু যেসব জমি সেসব জমিতে আবাদ হচ্ছে। যেহেতু রাজবাড়ী জেলা কৃষি প্রধান জেলা, এই জেলার যেসব সবজি মূলত এই ক্ষেতগুলোতে হয়ে থাকে, এই সবজিগুলো শুধু জেলা না, জেলার চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে কিন্তু এই জেলার সবজি যায়। আর আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন, একটু দেখাবো, যে প্রতিটা সবজি ক্ষেতই কিন্তু এখন প্রায় ফল আসার উপক্রম। এই শসা ক্ষেতটা যেমন দেখেছি, এর বাইরে যে অন্যান্য সবজি আছে সেই সবজিও কিন্তু ইতিমধ্যে কিছু কিছু সবজি কিন্তু হারভেস্ট শুরু হয়ে গেছে। আর বাকি যেসব সবজি আছে সেসব সবজিও কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেই বাজারে আসতে শুরু করবে। তবে কৃষকরা বলেছে যে চলতি মৌসুমে যেহেতু শুরুতে, আসলে বছরের শুরুতেই কিন্তু অতি বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে তাদের যে সবজির আবাদ, সেই সবজির আবাদ কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। বিলম্ব হওয়ার কারণে কিন্তু তাদের যেহেতু এই এখন যে সময়টি চলছে, এই সময়ের মধ্যেই কিন্তু এই সবজিগুলো বাজারে আসার কথা ছিল, তাহলে কিন্তু আসলে বাজারে যে সবজির চাহিদা, সেই চাহিদা মেটানো যেত। কিন্তু বৃষ্টির কারণে তাদের সেই চাষটি একটু দেরিতে আসলে করতে হয়েছে, যার কারণে সবজি কিন্তু এখনো বাজারে আসতে আর 10 থেকে 15 দিন লাগবে, এমনটি কিন্তু আমাদেরকে এই যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে চলতি মৌসুমে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা অতি ঘন হলেও কিন্তু আসলে উৎপাদন মূলত ভালো হয়েছে। কারণ তারা বলেছে যে সময় মতো প্রতিটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিন্তু উৎপাদন এবং সবজির যে বাজার, সেটিও কিন্তু আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সবজি আবাদের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সোহাগ। মিঠুন, আপনাকে ধন্যবাদ।